তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম, বাড়ি থেকে আর করা হয়ে ওঠেনি। বুঝতে পারছি দায়িত্ব বেড়ে যাচ্ছে দিন দিন, ব্লগটাই হবে কিনা সন্দেহ। তো হাওড়া রক্সোল এক্সপ্রেস যাবো চুমকা, তো আমরা আজকে এইটুকুই যাবো। দেখো জোরে স্নোফল হচ্ছে, টাক ফেটে যাচ্ছে আমাদের মোটামুটি, যা জোরে মাথার মধ্যে পড়ছে। ফাইনালি স্বপ্ন পূরণ, চলে এসছি এমবিসি। গুড মর্নিং, গুড মর্নিং। এখন কটা বাজে? প্রায় 6টা বেজে গেছে। তো এটা আমাদের ফিস্টের লজ, ঠিক মাথার উপরটা দেখো। তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম, বাড়ি থেকে আর করা হয়ে ওঠেনি। বুঝতে পারছি দায়িত্ব বেড়ে যাচ্ছে দিন দিন, ব্লগটাই হবে কিনা সন্দেহ। তো হাওড়া রক্সোল এক্সপ্রেস আজকে যাব। নেপাল গেছি এর আগে, কিন্তু ট্রেনে প্রথমবার। তো আমাদের কামরার দিকে যাচ্ছি B1। বিগত 2 সপ্তাহ ধরে চেঞ্জ করে, ঠিক আছে? পাতনার মধ্যে পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে? ওটাই দিচ্ছে। আরে আমি একটু চলে গেল সেই চাবানি এটা হচ্ছে এদিক থেকে অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেপালে ঢুকে গেলাম আবার। তো আমরা তো নেপালের জন্য রওনা দিয়ে দিয়েছি, কিন্তু গাড়ি কিছুক্ষণ গিয়ে আবার দাঁড়িয়ে গেছে, এই যে চার্জ হচ্ছে। এখন 66% চার্জ হচ্ছে। $67 হলো। তো লাঞ্চের জন্য দাঁড়ালাম এখানে, খাবার খেয়ে নেব আমরা। একবারে লাঞ্চ হচ্ছে, ব্রেকফাস্টে ওই টুকটাক কেক বিস্কিট খেয়ে রয়েছিলাম আমরা। তো এই প্লেন রাইস 200, মানে এখনও সেই সব দাম শুরু হয়নি, এটা তো জাস্ট একটু এগিয়েছি আমরা নেপাল দিয়ে ঢুকে। চিকেন প্লেন রাইস, রুটি রাইস, মাটন রাইস, চিকেন রাইস এসব রয়েছে, ঠিক আছে? এগুলো সব নেপালি রুপিসে লেখা। চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো থালি এসে গেছে, এগুলো ভেজ থালি দিয়ে গেছে, এরপর সাথে চিকেন মাটন দিয়ে যা নেবে সেটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যেখান থেকে আমরা খেলাম, এদের ব্যবহার তো ভীষণ ভালোই খেলাম। আর এখানে তো সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু খুব গরমে ঝলসে যাচ্ছি। তো এবার এইটা আমাদের গাড়ি। তো সবার খাওয়া হয়ে গেলে আমরা রওনা দেব। বাকি যারা আছে তাদের এখনো হয়নি, ওরা অন্য দোকানে গেছে খেতে। চলো।
আমরা আবার দাঁড়ালাম, একটু চার্জ দিয়ে নিচ্ছে এখানে। আবার যেহেতু এসি চলছে তো বারবার চার্জ দিতে হচ্ছে আর কি। আর এখানে আমরা একটু নিজেদের চা কফি খেয়ে নিজেদের চার্জ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো হোটেল ব্লু ম্যাগনেট আমরা আলটিমেটলি পৌঁছালাম। 8:30 বাজে নাকি ওরকমই, ঠিক আছে টাইম। এতবার চার্জ দিলে এসি চালাচ্ছে বারবার আর চার্জ দিচ্ছে গাড়িতে, তো কি দেরি তো হবেই। তো এখানে যারা 14-20 ব্যাচ ছিল তারাও রয়েছে এখানে কমপ্লিট, ওরা এবিসি কমপ্লিট করে এসছে আর আমরা এবিসি করব, যাব আর কি। বাহ, দারুণ হোটেলটা, হোটেলগুলো খুব সুন্দর। এইটা আমাদের মেয়েদেরকে রুম দিয়েছে, মেয়েরা বলতে আমি আর রিম্পাই। এখন বাকি শিলিগুড়ি থেকে 2জন মেয়ে আসার কথা, ওদের এখনো দেখা হয়নি। আর এটা ছেলেদের রুম দিয়েছে, দই লড়কি। তো বাথরুমটা জাস্ট দেখো, সুন্দর। আবার এখানে বাথটাব দিয়ে দিয়েছে, ছোট বাথরুম কিন্তু সমস্ত সুবিধা আছে, সুন্দর। ফ্রেশ হয়ে টাকা গুনে এনেছিলাম, আবার গুনতে বসেছি কার কোনটা। সব টাকা আমার কাছে ছিল। এখন আমাদের নিজেদের বেশ বড় লোক মনে হচ্ছে। বান্ডিল বান্ডিল টাকা। এসে বাঘ হাতি নিয়ে আমরা কত খিল্লি করছিলাম আগের বার ট্রিপে। যাই হোক, ডিনারের সময় আমি ভিডিও করতে ভুলে গেছি। এই ছেলেদের এখনো প্যাকিং কমপ্লিট হয়নি, আর আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে প্রায় 1 ঘুম দেওয়া হয়ে যাচ্ছে। তো চলো গুড নাইট। আজকের মতো এখানেই খতম করছি। কালকে আবার দেখা হবে। কালকে আমরা যাব ঝিনু। তো কিছুটা গাড়িতে আছে, কিছুটা ট্রেক আছে। গুড নাইট।